হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে শিকুকে নিয়ে এসেছি বারান্দায় রোদ্রে, ভিটামিন ডি যাতে ওর লাগে সেজন্য। তো অনেক দিন ধরে শিকুর কোনো আপডেট দেই না আপনাদের, তো ভাবলাম আজকে শিকুর একটু আপডেট দিই। শিকু এদিকে ফিরো তো মামুনি, সবাইকে হাই দিয়ে দাও। তো কথা হলো, শিকুর সামনে জন্মদিন আসতেছে। শিকু আমাদের সাথে থাকছে 2022 সালের প্রথম দিক থেকে, সম্ভবত জানুয়ারি শেষে ফেব্রুয়ারি দিকে ওকে আনা হয়েছিল, যখন 6 মাস বয়স তখন থেকে থাকে। এখন শিকু অ্যাডাল্ট হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে শিকু। আর 3 বছরের মতো হয়ে গেছে, সামনে ওর 3 বছর হবে বয়স। আর শিকু আমাদের সাথে যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে থাকে ধরে নিলাম, তো ওর জন্মদিন আমরা ফেব্রুয়ারিতে ধরবো। তো এখন এই যে দেখেন, আপনারা শিকুকে দেখতেই পাচ্ছেন, শিকু শীতে একদম গুটিসুটি লেগে আছে। এবং এই শীতের সিজনটাতে এই 1 মাস ভালো কোনো ভিডিও আর দেয়নি, কারণ কি শিকুকে আমরা ঘরের মধ্যে খাঁচাটা সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছি চাদর দিয়ে, তো ও যাতে রিল্যাক্স হয় এই জন্য আর কি ভিডিও তেমন করিনি। আজকে ভাবলাম যে না, অনেক দিন ধরে শিকুর ভিডিও করি না, আজকে একটু শিকুর ভিডিও করি, বন্ধুদেরকে একটু আপডেট দিই, কারণ অনেকে শিকুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তো আমার শিকু এখন অ্যাডাল্ট একটা পাখি, ফিমেল পাখি। তো আমি ভাবতেছি যে আমাদের শিকুকে বিবাহ দিব, সেজন্য শিকুর জন্য সুপাত্র খুঁজতেছি, সুটিয়া পাত্র খুঁজতেছি, তাই না শিকু? তো আপনাদের যদি সন্ধানে কোনো মেল অ্যাডাল্ট ট্যাম টিয়া পাখি থাকে, মানে শিকারি, যেগুলো আর কি কথাবার্তা শুনে, সেরকম শিকুর মতোই একটা বয়সী অথবা শিকুর চেয়ে বড় হলেও হয় এমন একটা মেল টিয়া পাখির সন্ধান আপনারা দিবেন। আমি অলরেডি বিভিন্ন পেজের মধ্যে পোস্ট করেছি শিকুর জন্য, একটা মেল টিয়ার জন্য, কিন্তু আমি ওরকম ভাবে আর কি এখন পর্যন্ত পাইতেছি না মনের মতো। তো আমার ইচ্ছা হলো শিকুকে বিয়ে দিব, শিকুকে বিয়ে দিয়ে শিকুকে আমার কাছেই রাখবো। শিকুকে বিয়ে দিয়ে হলো বাড়িতেই রাখবো। শিকুর যে মানে বর হবে, আমার মানে কি বলবো, শিকু যদি আমার মেয়ে হয়, মেয়ের মতোই দেখি, আমার মেয়ের জামাই আমার কাছেই থাকবে ভাবতেছি। তো আপনাদের যদি মানে সন্ধান এরকম কোনো মানে ছেলেটিয়া থাকে অ্যাডাল্ট ট্যাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শিকু বিয়ে করবা? হ্যাঁ, আমি চাই শিকু ডিম পারুক, ডিম পেরে শিকুর অনেক বাচ্চা হোক, এবং আমিও সেই ছোট্ট বাচ্চাগুলোকে অনেক আদর করব। আসলে কি বলবো, সবকিছু আর কি ইমোশন, ঠিক আছে? এই যে শিকু আমাদের সাথে 3 বছর হয়ে যাবে, সামনে থাকবে। এই ওর প্রত্যেকটা মুহূর্ত আমার খুব বেশি মনে পড়ে। মানে 6 মাস বয়সে একটা টিয়া আর কতই বড় থাকে বলেন, সেখান থেকে অ্যাডাল্ট টিয়া হয়ে যাচ্ছে। শিকু এখন মানে এমন হয়ে গেছে যে জানালা খুলে দিলেও সে যাবে না। এই যে বারান্দায় নিয়ে আসছি, বারান্দায় এই যে দেখেন, এই যে খোলা খাঁচাটা, ও কিন্তু যাবে না। কিন্তু তা সত্ত্বেও আর কি আমরা হলো ওরে ঘরের মধ্যে ছাড়াই থাকে। ওর যখন ইচ্ছা হয় বের হয়, খেলাধুলা করে, মই আসছে ওর, আবার যখন ইচ্ছা হয় খাবারের জন্য ভিতরে যায়। মানে ও ওর মানে লাইফটাকে ওইভাবেই করে নিচ্ছে, কিন্তু বাইরে যায় না। তা সত্ত্বেও অনেক সময় হলো ওর প্রয়োজন অনুযায়ী আমরা খাঁচা অনেক সময় লক করে দিই, আবার খোলাই থাকে বেশিরভাগ সময়। কারণ কি, বাইরে হলো চিল জাতীয় ধরনের পাখি আসছে, আবার বিড়াল টিড়াল থাকতে পারে, এই জন্য যাতে ওর কোনো মানে অনিরাপদ না হয় সেজন্য এই ব্যবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি কিন্তু আসলে সিরিয়াসলি বলতেছি, আমি শিকুর বিয়ে দিতে চাই, এবং সেজন্য আমি একটা মেল টিয়া খুঁজতেছি, আমাদের শিকুর সাথে ম্যাচ হবে এরকম একটা টিয়া খুঁজতেছি আমি।
আপনাদের অনুসন্ধানে যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন। শিকু অনেক ভালো, জানেন না, শিকুর কোনো দরকার হলে শিকু ডাকবে। এই যে শিকু, আজকে শিকুকে স্নান করায় দিব এখন, তো ভাবলাম যে স্নানের আগে শিকুর আপডেট একটু দিই। শিকু বলো তো, তুমি কেমন পাত্র পছন্দ করো? বলে দাও, বলে দাও তোমার দর্শক বন্ধুদের। হ্যাঁ, কেমন পাত্র পছন্দ করো? আসলে কি অনেকের কাছে এটা ফানি মনে হতে পারে, কিন্তু আমার কাছে না এটা ফানি না মোটেই। মানুষের যেমন একটা লাইফ সার্কেল থাকে, পশু পাখি দেখবেন সবারই কিন্তু একটা লাইফ সার্কেল থাকে। আর মেইন কথা হলো কি, আপনি দেখেন পশু পাখি কিন্তু তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে এবং তারা কিন্তু খুব সুন্দর করে তারা যখন মা হচ্ছে কেয়ার করতেছে, মানে অটোমেটিক্যাল সিস্টেম। ওদের কে বলছে যে ওদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? হ্যাঁ, পশু পাখিদের প্রচুর জ্ঞান বুদ্ধি আছে। ওরা কি সুন্দর টেক কেয়ার করে ওদের বাচ্চাদের, ডিমে তা দিবে, মানে পাখি অনুযায়ী বলতেছি, পাখির কথা। তারপরে বাচ্চা আসে, মানে কি সুন্দর টেক কেয়ারিং সিস্টেম। তো নিজের মানে মানুষের লাইফ নিয়ে যদি পর্যবেক্ষণ করেন তাহলে তো এটা অহরহ দেখতেছেন, কিন্তু পশু পাখিদের লাইফ নিয়ে একবার পর্যবেক্ষণ করে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ওদের যে ফিলিংস, তারপর ওদের যে মানে জগৎটা, সেটা টোটালি মানুষের মতোই। কিন্তু ওরা হলো গিয়ে সবকিছু বলে না, ওদের মতো করেই রাখে, অথবা ওদের ভাষাটা অন্যরকম, কিন্তু মানুষের ভাষাটা অন্যরকম। এই হলো পার্থক্য। যাই হোক দর্শক বন্ধুরা, আমি শিকুর মানে বিবাহর দিব এরকম একটা খবর আমি আপনাদেরকে জানালাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি ভালো মেল দিয়ে পাই তাহলে শিকুর বিয়ে দিব। ঠিক আছে শিকু, শিকু মামুনির থেকে যাবে না, শিকু মামুনির কাছেই থাকবে। তোমাকে বিবাহ দিয়ে এখানেই রাখবো, তুমি টেনশন করো না। শিকু সব কথা শুনতেছে। ঠিক আছে শিকু, হ্যাঁ, টাটা।